রং খেলতে নাকি চলে গেলাম সেই 15-17 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে। ভাগ্য ভালো যে কোনো বাঘসিংহ সেখানে ছিল না, তাহলে হয়তো বেঁচে ফিরে পারতাম না। এবং এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই কতটা শুনশান একটা জঙ্গলের মধ্যে ইভেন্টটা ছিল। চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে পাবে এই ব্লগে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং চ্যানেলটা ফলো করতে ভুলো না। ছোটোবেলা যখন হোলির দিন আসতো ঠিক তার আগের দিন রাতের বেলা থেকেই মানে আমাদের টেনশন হয়ে যেত যে কাল কি পরবো, কত বছরে কত ছেঁড়া ফাটা জামা আছে, কতটা পুরনো জামা, সেগুলো খুঁজে খুঁজে বের করতাম রাতের বেলা। আর আমার বাপের বাড়িতে আমাদের বাড়িতে হচ্ছে দোতলা মতন করা আছে। যারা যারা জানো আমাদের গ্রামে তারা তো জানোই, আদার্স তোমরা যারা জানো না আমার ফলোয়ার্সরা ফ্রেন্ডসরা, তো তোমাদেরকে বলি কখনো টাইম হলে তোমাদেরকে দেখাবো। কাঠের দোতলা আমাদের ঘর, তো সেই উপরতলা আমরা বলি, সেখানে গিয়ে বস্তায় যত রাজ্যের ছেঁড়া ফাটা জামা কাপড় আছে ভরে ভরে ওপরে রাখা হয় এবং সমস্ত রকমের জিনিসপত্র সেখানে রাখা হয়। তারপর হচ্ছে যেদিন আমাদের হোলি থাকতো তার আগের দিন রাতের বেলা সেই উপরতলায় উঠতাম আমি, আমার দিদি, আমার বোন, মানে আমরা প্রত্যেকে বাড়ি বোনরা। তো সেখান থেকে বস্তাগুলো পেরে পেরে নিচে দিতাম, কি কি মানে কোনটা কোনটা সব থেকে ছেঁড়া ফাটা জামা সেগুলো বের করতাম পরের দিন পরবো বলে। এবং সেদিন হোলি খেলার পর, অ্যাকচুয়ালি হোলিতে আমরা এখন বলি, তখন বলতাম যে রং খেলা, রং খেলতাম। এখন দিনকে দিন সমস্ত কিছুর উন্নত হচ্ছে, কথাবার্তারও মানুষের উন্নত হচ্ছে, তো সেই আর কি। এখন আমরা হোলি সেলিব্রেশন করি এবং তখন কিন্তু আমরা রং খেলা বলতাম। এবং সেই এখন হচ্ছে হোলি খেলার জন্য শপিং মলে গিয়ে বাজার থেকে নতুন নতুন ড্রেস কিনে নিয়ে আসতে হয়, কেননা সেগুলো পরে আমরা হোলি খেলবো, ফটো তুলবো, তো তার জন্য। কিন্তু তখন কিন্তু এই জিনিসটা ছিল না। এক বছরে যে জামা পরে খেলতাম রং, সেই জামাটা যদি সেরকম ভালো থাকতো আবার ধুয়ে তুলে রাখতাম পরের বছর খেলার জন্য। এবং যদি একেবারেই খারাপ হয়ে যেত সেটাকে কিন্তু আমরা ফেলে দিতাম, মা ধান টান সেদ্ধ করে দিত সেইগুলো দিয়ে জ্বালানি হিসাবে। এবং নেক্সট ইয়ার কিন্তু সেম ওই রকম যেই জামাটা দেখতাম একটু পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেটা কিন্তু রং খেলার আশা সেই রকম ভেবে কিন্তু আবার সে ভরে রেখে দিতাম। তো এই হচ্ছে আমাদের ছোটোবেলাকার রং খেলা। আর এখনকার রং খেলা কিন্তু পুরোপুরিটাই ভিন্ন। তারপর যেখানে এসে আছি বর্তমানে, এইখানে তো আরও যত কিছু দেখছি সমস্ত কিছু নতুন নতুন জিনিস, এইগুলো সব কিছু আগে পরে টিভি সিনেমাতে দেখতাম, বাট এখন এগুলো নিজে সমস্ত কিছু সামনাসামনি উপলব্ধি করতে পারি, তার জন্য ভীষণ ভালো লাগে। এবং তার জন্য থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে, কেননা তার জন্য আমার এই জীবনের সমস্ত কিছু শখ পূর্তিগুলো মানে আমি পূরণ করতে পারছি। তো তাকে থ্যাংক ইউ বললেও কম হবে, সে আমার লাইফে এসেছিলো বলে কিন্তু আজকে আমি এতটা হ্যাপি আছি। তোমরা আশীর্বাদ করো আমরা যেন এরকমভাবেই হ্যাপি থাকতে পারি। যদিও এইসব জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখানো ভালো না, বলা ভালো না, লোকে বদনজর লেগে যায়। তো তোমরা তো দেখোই যে আমরা যে ভিডিও টিডিও দিই, আমি খুব বেশি কিছু ভয়েস ওভার দিই না আমাদের দুজনের কোনো ভিডিও থাকলে। এবং অনেকে কিন্তু আমাদের দুজনকে একসঙ্গে দেখতে ভীষণ পছন্দ করো। আমার থেকে বেশি আমার হাজব্যান্ডের ভিডিও ফটো যদি ছাড়া হয় সেগুলোতে কিন্তু বেশি ভিউ হয়, বেশি লাইক হয়, কেন জানি না। তোমরা হয়তো ওকে বেশি পছন্দ করো আমার ফেসবুকে ফ্রেন্ড হয়েও। তো চলো যে করে আমরা দুজনে যাকে পছন্দ করে পছন্দ করা দিয়ে কথা, রিচ বাড়ানো দিয়ে কথা। তো তোমরা কেমন সবাই হোলি খেললে একটু কমেন্ট করে তোমরা জানিও। আমরা কিন্তু খুব ভালো হোলি খেলেছিলাম। একটা ইভেন্টে গেছিলাম আমরা আমাদের রেস্টুরেন্ট থেকে, তো সেখানে দেখতে পাচ্ছি এখানে অনেক গেস্টরা ছিল। এবং বলিউডের সং ছাড়া কি ভালো লাগে তোমরাই বলো, ডান্স করা যায়? মেন কথা যদি গান না বোঝা যায় সেখানে কিন্তু নাচা যায় না। তো এখানকার মানুষ এতই ভিআইপি যে যেখানেই যায়, রেস্টুরেন্টে যায়, কোনো ইভেন্টে যায়, কোনো বিয়েতে যায়, সব জায়গায় সেই হলিউডের সং চলে, যেটা আমার একদমই ভালো লাগে না। তো তারপরে একটু নাচতে হয়েছিল আর কি, নেচেছিলাম, একটু রেডবুল খেয়েছিলাম, আদার্স কোনো কিছু ড্রিঙ্কস ফিঙ্কস করিনি। এবং তো এখান থেকে আমি একটু ফ্রাইড চিকেন নিয়েছিলাম, কেননা কি খাবো মেনুতে দেখে কিছুই বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডই তো ডেইলি নিয়ে আসে খাবার, তো ওই জানে যেটা নিয়ে আসে সেটাই আমি খাই, বেসিক যে নামটা জানি। তো তারপর সেখান থেকে ফ্রাইড চিকেন নিয়েছে এবং স্যারের ওয়াইফ ছিল, সে নিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা তারপর খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে এসেছি, কেননা আমার হাজব্যান্ডের ডিউটি ছিল। আর ডিউটি থেকে ব্রেকে গিয়ে আমাকে নিয়ে গিয়েছিলো এবং সেখান থেকে এসে কিন্তু আবারও ডিউটি চলে এসেছিলো। তো দেখো আসার সময় এই রকম ছিল এবং আমরা এতটা ভেতরে দেখে কোনো ওলা উবের পাচ্ছিলাম না। তো স্যারের গাড়ি নিয়ে আমরা এসেছিলাম, স্যার বলছিল যে বস ছিল যে তার গাড়ি নিয়ে যেতে, ভীষণ ভালো মানুষ। নিয়ে ওখানে যাচ্ছি কেননা এতটা ভেতরে জায়গা, তো কোনো উবের টুবের কিছু পাওয়া যাচ্ছিল না। স্যার বললো স্যারের গাড়ি নিয়ে যেতে এবং তারা এখনো পর্যন্ত সেখানে আছে, তাদের আসতে রাত হবে। তো এই যে দেখো আমরা চলে এসেছি তাদের গাড়ি নিয়ে। অ্যান্ড সবাইকে হ্যাপি হোলি।